ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগডিমটি খন্তি অঞ্চলের দিঘিরপাড় এলাকায় অনুষ্ঠিত হল একটি মিলন সভা। এই সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, অঞ্চল সভাপতি মোহাম্মদ আলম সহ এলাকার একাধিক তৃণমূল নেতা ও কর্মীরা। জানা যায়, গত পঞ্চায়েত নির্বাচনে খন্তি অঞ্চলের বেশ কিছু বিক্ষুব্ধ তৃণমূল কর্মী নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়েছিলেন। সেই সময় থেকেই তারা দল থেকে দূরে সরেছিলেন। সোমবার আয়োজিত এই মিলন সভার মাধ্যমে সেই সব পুরনো কর্মীদের পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয় বলে দাবি তৃণমূল নেতৃত্বের। ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন জানান, প্রায় ১,০০০ পুরনো কর্মী আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এর ফলে খন্তি অঞ্চলে দলের সংগঠন আরও শক্তিশালী হল বলেও দাবি করেন তিনি। পাশাপাশি তার দাবি, বর্তমানে ওই অঞ্চলে তৃণমূলের বিরুদ্ধে আর কোনো বিরোধী শক্তি কার্যত নেই। তবে স্থানীয় সূত্রের খবর, যারা এদিন দলে যোগ দিয়েছেন তাদের অনেকেই বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামী বলে পরিচিত। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে তার অনুগামীরাই নির্দল প্রার্থী হিসাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এদিন তারা জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়ালের শিবিরে ব্লক সভাপতি জাকির হোসেনের হাত ধরে যোগ দেন বলেই স্থানীয় সূত্রে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুরের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন যখন হয়, তার আগে আজকে যারা আমাদের সঙ্গে একসঙ্গে মিলিত হলেন, সবাই তৃণমূলে একসঙ্গে আমরা কাজ করতাম। আমাদের কিছু ভুল বুঝাবুঝির কারণে, আমি কাউকে দোষ দিব না, সেখানে আমারও ভুল হতে পারে, দুই পক্ষের আমাদের নিজেদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝির কারণে আমরা 2023-এ আমাদের মধ্যে বিভক্ত আমরা হয়ে যাই। ওনারা নির্দল হয়ে গ্রাম পঞ্চায়েত নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন থেকে আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। আজকের দিনে সেই দূরত্বটাকে ঘুচিয়ে বা শেষ করে আমরা সবাই আবার এক ফ্রেমে, এক ঝান্ডায়, এক দলে এক মত হয়ে আমরা একসঙ্গে চলার শপথ নিলাম। তাই আজকে এই সভাটাকে আমরা মিলন সভা দিয়েছি, কারণ ওনারা অন্য কোনো দল করেননি। গ্রাম পঞ্চায়েতে ওনারা বিরোধী নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু তারপরে ওনারা কোনো দলে যোগদান করেননি। ওনারা তৃণমূলের লোক হিসাবে ওনারা ছিলেন বলেই, তৃণমূলকে তো আর যোগদান বলা যায় না, যেহেতু ওনারা মন থেকে তৃণমূলেরই লোক। এই জন্য আমরা সবাই মিলিত একসঙ্গে হলাম, ওটাকে আমরা মিলন সভা বললাম। এই জন্য আজকের এই সভাটাকে মিলন সভা বলা হয়েছে। আজকের এই সভা একসঙ্গে মিলিত হওয়ার ফলে নিশ্চিন্তভাবে আমরা এটা বলতে পারি এবং খুব দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে আগডিমটি খন্তি অঞ্চলে এখন আর বিরোধী কোনো ভোট কোথাও যাওয়ার জায়গা নেই। সব ভোট তৃণমূলেই পাবে। এখানে যত ভোট পোল হবে, আমাদের এমনি তো 24,000 ভোট আছে, অ্যাডজুডিকেশন ক্লিয়ার হওয়ার পরে বোঝা যাবে যে ফাইনালি কত ভোটে আমরা দাঁড়াচ্ছি। তো আমাদের ধারণা যে 23-24,000 ভোটেই আমাদের থাকবে। সেক্ষেত্রে 20,000 ভোট বা পোল হওয়ার আমাদের পুরো সম্ভাবনা আছে। 20,000 ভোট আগডিমটিতে পোল হবে। 20,000 পোল হলে এখানে ভুলে ভালে যে ভোটগুলো এদিক ওদিক কিছু যাবে, 2, 4, 10, 15টা, এটাই। তাছাড়া সমস্ত ভোট তৃণমূলেই পাবে। আজকের এই সভায় আমরা নিশ্চিন্ত হলাম। আগডিমটি নিয়ে আমাদের চিন্তা নাই। এবার আগডিমটির সমস্ত শক্তি আমরা অন্যান্য অঞ্চলে কাজে লাগাবো এবং বিধানসভায় রেকর্ড সংখ্যক ভোটে জেতার চেষ্টা আমরা করব। বিভিন্ন এলাকায় তো আজকে যাদেরকে যোগদান করালেন, তারা কি করিম অনুগামী নির্দল ছিল? এনারা আমাদের সঙ্গেই ছিলেন, তারপরে ওনারা নির্দল হয়ে ফাইট করেছিলেন। তো তাদেরকে তো আমি যেটা দেখেছি সেটাই বললাম। তাহলে এটা কি মানে শিবির বদল বলা যায়, মানে করিম শিবির থেকে এখন আপনার শিবিরে? সেটা আপনি কি বলবেন জানেন, আমি যেটা বলার আমি তো বললাম যে এরা আমাদের ভুল বুঝাবুঝির কারণে আমাদের সঙ্গে একটা গ্যাপ হয়েছিল, দূরত্ব হয়েছিল। আজকে আমরা সবাই মিলিত হয়ে গেলাম। যেটা বলবে কিছু নেই, পন্থী বলে কোনো জিনিস নেই। পন্থীটা আপনারা বলছেন, যারা তৃণমূল করে সবাই তৃণমূল পন্থী, মমতা পন্থী, অভিষেক পন্থী। অন্য কোনো পন্থী বা পন্থা বলে কিছু নেই। এটা আপনারা আপনাদের খবর করার জন্য যেটা করতে হয় সেটা আপনাদের ব্যাপার, আপনাদের কাজ আপনারা করছেন। কিন্তু আমাদের এখানে দলের মধ্যে কোনো রকমের পন্থী বলে কোনো জিনিস নেই। আমাদের দল তৃণমূল, চিহ্ন আমাদের ঘাসের উপর জোড়া ফুল, নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি। এই বাস্তবকে সামনে রেখেই আমরা দল করি। এর বাইরে আমাদের কোনো পন্থী পন্থা বলে কিছু নেই। সাহেব হচ্ছে খুব সিনিয়র ব্যক্তি, সজ্জন ব্যক্তি,
একসঙ্গে যেটা আপনারা বলছেন যে একসঙ্গে এক মঞ্চে, তো সবাই সব মঞ্চে থাকে না। ন্যাচারালি স্বভাব তো ওনার লেভেলের যখন মঞ্চ হবে সেই মঞ্চে নিশ্চিত দেখতে পাবেন একসঙ্গে। তো এবারের নির্বাচনে কি মানে মানে দুই শিবিরকে একসঙ্গেই মানে না, নির্বাচনে যারা যারা তৃণমূলকে ভালোবাসে, যারা মমতা ব্যানার্জির নির্দেশ, মমতা ব্যানার্জির আদেশ, মমতা ব্যানার্জির নেতৃত্ব, অভিষেক ব্যানার্জির সিদ্ধান্তকে যারা মানে, তারা নিশ্চিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। যদি এর মধ্যে কেউ মনে করে যে দলের বাইরে কাজ করব, তাহলে তো তাকে তৃণমূল বলা যাবে না। তো যারা তৃণমূল করবে নিশ্চিতভাবে সবাই একসঙ্গে কাজ করবে। জাকির দা আজকে পর্যন্ত আপনাদের মাধ্যমে খুব পরিষ্কারভাবে একটা কথা আমি সর্বস্তরে বাংলার মানুষকে বলবো, শুধু এই এলাকা বা এই অঞ্চল বা এই ব্লক বা এই বিধানসভা না, সারা বাংলার মানুষকে আপনাদের মাধ্যমে বলবো যে এসআইআরের 4 ডিসেম্বর থেকে আজ অবধি যে প্রসেসটা চলছে এসআইআরের, এই প্রসেস, এই প্রক্রিয়া, মানুষের ভোট রক্ষার যে লড়াই, মানুষের প্রত্যেকটি ভোটারের ভোট রক্ষা, এই লড়াইটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়া বাংলায় কোনো দলের নেতাকে আমরা দেখিনি। এবং বুথ স্তর অবধি, বুথ অবধি কোনো দলকে দেখা যায়নি যে ভোট রক্ষার লড়াই লড়ছে। 4 ডিসেম্বর এসআইআর শুরু হওয়ার 6 মাস আগে থেকে BLA-2 নিয়োগ আমাদের দল করেছেন, কারণ আমাদের নেত্রী বুঝতে পেরেছিলেন যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি ইসিকে দিয়ে একটা ষড়যন্ত্র করবে, যার জন্য BLA-2 তিনি নিয়োগ করেছিলেন। এবং ভার্চুয়ালি অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন আমাদেরকে যে 4 ডিসেম্বর থেকে এসআইআর শুরু হবে, প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবেন, যারা ফর্ম পাবে তাদের ফর্মটা ম্যান টু ম্যান যাবেন, সেটা লিখবেন, নিজে লিখে সেটা জমা করবেন, জমা হলো কিনা তার খবর নেবেন। সেই কাজ আমরা ধারাবাহিকভাবে আজ অবধি করে আসছি। তো আমাদের পরবর্তীকালে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি যে যখন ইসিকে দিয়ে বারবার নিয়ম চেঞ্জ করছে, একবার এক একটা নিয়ম বলছে, তখন মমতা ব্যানার্জি কিন্তু বুঝতে পেরেছেন, অভিষেক ব্যানার্জি বুঝতে পেরেছেন বলেই তিনি আগাম সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন যে আমার আস্থা ইসির উপরে নেই, তাই বিচারাধীন রেখে বা বিচার বিভাগীয় ভাবে এদের দেখাশোনা বা জুডিশিয়ালি এগুলোকে নিষ্পত্তি করা হোক। যার ফলে মমতা ব্যানার্জির প্রশ্নকে সুপ্রিম কোর্ট সম্মান জানিয়ে আজকে বিচার বিভাগীয়ভাবে জুডিশিয়ালি একজন বিচারককে দিয়ে এর নিষ্পত্তি হচ্ছে। তো আমাদের আশা এবং ভরসা আছে যে মমতা ব্যানার্জি আমাদের হয়ে লড়াই করছেন, মানুষের হয়ে লড়াই করছেন, ভোট রক্ষার লড়াইটা মমতা ব্যানার্জি লড়ছেন। অতএব প্রত্যেকটি বৈধ ভোটার তার ভোটার অধিকার পাবে, এই বিশ্বাস আমাদের আছে। এবং মমতা ব্যানার্জি যে লড়াই মানুষের, বাংলার ভোটারদের জন্য লড়াই করলেন, তাই ভোটাররা আজকে কুর্নিশ জানাচ্ছেন মমতা ব্যানার্জিকে, কৃতজ্ঞতা জানাচ্ছেন অভিষেক ব্যানার্জিকে। এবং 2026-এ এই লড়াইয়ের জবাব এবং বিজেপির এই ষড়যন্ত্রের জবাব মমতা ব্যানার্জির পক্ষে ভোট দিয়ে মানুষ দেবে। এবং চতুর্থবারের জন্য বাংলার মসনদে মমতা ব্যানার্জিকে বসিয়ে বাংলার মানুষ আবার জবাব দেবে। যখন আপনি বলে দিলেন যে আমার অভিভাবকের নামটা এই জাকির হোসেনের হাত ধরে আপনার মানে পার্টির সূচনা, তো আমি 2003 সালে জাকিরদা, কানায়াদা, স্বর্গীয় গৌতমদার হাত ধরেই আমি আমার বাড়িতেই, তো তখন কিন্তু গ্রাম পঞ্চায়েতের আমার মা সদস্য ছিল CPM পার্টির, তখন ত্যাগ করে আমি কংগ্রেসে যোগদান করি। পরবর্তীকালে আমরা দুইজন মিলেই কাঁধে কাঁধ মিলিয়ে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আমরা অনেক লড়াই করেছি, অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, ওনাদেরও বামফ্রন্ট পার্টিরও ক্ষতি হয়েছে এবং আমাদের কংগ্রেস দলেরও ক্ষতি হয়েছে। 2013 সালে আমি জাকিরদাকে ছেড়ে আমি তৃণমূলে যোগদান করি এবং পরবর্তীকালে 2016 সালে যখন জোট সরকারের প্রার্থীখানটায় কানাইলাল অগ্রওয়াল হন, তখন কংগ্রেস থেকে ওরা নির্বাচিত হয়ে তৃণমূল দলে যোগদান করেন এবং তখনই আমাদের তৃণমূল দলের কমান্ডিং পাওয়ারটা ইসলামপুর ব্লকের সবারে শ্রদ্ধেয় এবং ইসলামপুরের লড়াকু নেতা হিসাবে পরিচিত, যবে থেকেই উনি রাজনীতি করেন তবে থেকেই উনি লড়াকু নেতা, আমাদের শ্রদ্ধেয় বর্তমান তৃণমূল দলের ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন সাহেব। এই দলটা সেনাপতির নামে পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি কানাইলাল অগ্রওয়াল মহাশয়, জেলা প্রেসিডেন্ট, এবং কানাইলাল অগ্রওয়ালের সেনাপতি আমাদের ইসলামপুরের ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন সাহেব। এবং ইসলামপুর ব্লকের যতগুলো 13টা জিপির যতগুলো আমরা সৈন্য আছি, আমাদের সবারই সেনাপতি
একমাত্র জাকির হোসেন সাহেব। তো আজকে এখানটায় দিঘির পাড় মাঠে আমাদের একটা মিলন সভা হচ্ছে। বিগত দিনে হয়তো ভুল বুঝাবুঝির কারণে আমাদের নেতৃত্ব, আমাদের ব্লক প্রেসিডেন্ট বলে দিলেন যে ভুল বুঝাবুঝির কারণে হোক বা ওনারা আমাদের থেকে দূরে ছিলেন, কিন্তু ওনারা তৃণমূলের একজন সৈনিক হিসাবে পরিচিত। তো আজকে আমরা একত্রিত হলাম এখানটায়। আগামী 2026-এর যিনি তৃণমূল দলের প্রার্থী হবেন, আমরা ওনাকে জোড়া ফুলের উপর ঘাস ফুলে বিপুল ভোটে আগ্রিমটি অঞ্চল থেকে লিড দিব এবং প্রত্যেকটি ভোট যাতে আমরা একসঙ্গে একত্রিতভাবে তৃণমূলে জোড়া ফুলে ফেলতে পারি। আজকে যারা আমাদের এখানটায় উপস্থিত হয়েছেন, রেজাউল করিম, মমতাজ, মৌলানা সাহেব, মাস্টার নইমুল হক সাহেবের, ওনাদের নেতৃত্বে এই হাজার খানেকের মানুষ এখানটায় মিলন মেলার মাধ্যমে আজকে আমরা মিলিত হলাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে যাতে আমরা একসঙ্গে থাকতে পারি এবং নিজেদের ভুল নিজেদের দলের মধ্যে মিটিয়ে নিতে পারি, এটুকুই সবাইকে আহ্বান জানাবো। সেটা ভুলে গেছি। সে আমাদের একটা কোনো বিষয় নিয়ে মতানৈক্য হয়েছিল, ভুল বুঝাবুঝির জন্য আমরা আলাদা হয়ে যাই এবং বর্তমানে আমরা বুঝতে পারি যে আমাদের ভুল হয়েছে। সে আবার পুনরায় যে দলের মূল স্রোতে ফিরে আসলাম এবং আশা করি আগামী দিনে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো এবং দলের যে সাংগঠনিক শক্তি সেটা বৃদ্ধি করতে পারবো। মনে করছেন আপনারা কি বাটোগে তো কাটোগে, এই বিষয়টা কি মনে হচ্ছে? না না, কি নাম আপনার? নইমুল হক।